নমস্কার, আমি শ্রীমন্ত আর আমাদেরকে হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দুই ভদ্রলোককে পেয়ে গেছি, উনি এবং ওনার স্ত্রী এখানে আমাদের যে ব্যাঙ্গালোর কেঙ্গেরি হসপিটাল এখান থেকে স্পাইন সার্জারি করেছে। তো বেশ কিছুদিন হলো ওনারা এসেছেন এবং সার্জারি হয়ে গেছে, ওনারা এবার বাড়ির দিকে রওনা দেবে। তো ওনাদের কাছ থেকেই জেনে নেবো যে হসপিটাল সম্পর্কে এবং সার্জারিতে ওনাদের যে মতামত, কীরকম ফিডব্যাক পায় হসপিটাল সম্পর্কে এবং ট্রিটমেন্ট এখানে কতটা ভালো পেয়েছে, তো সেই সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই জানতে চাইবো দাদা, আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? জি, আমার নাম হচ্ছে আপনার শাহজামাল শেখ, বর্ধমান জেলা, বাঙাল থেকে এসেছি। বর্ধমান জেলা, গ্রাম আরগুন, কেতুগ্রাম থানা, ওখান থেকে এসেছি আমার ওয়াইফকে নিয়ে। ডাক্তার দেখাতে কোমরের সমস্যা ছিল আমার, অনেক দিন থেকে আমরা খুব পরেশানিতে ছিলাম। তারপরে আমরা যোগাযোগ পেলাম ব্যাঙ্গালোর কেঙ্গারি হাসপাতালে। এসে এখানে আমরা ডাক্তারদের সাথে কথাবার্তা বলে আমরা অপারেশন করিয়েছি। অপারেশন করার পর এখন দেখছি এখন আমাদের খুব ভালোই আছে, ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে। এবার আমরা বাড়ি চলে যাব, এখন আমরা সুস্থ আছি। আপনি তো ওনার হাজব্যান্ড হচ্ছেন। জি। তো মোটামুটি এখানকার পরিষেবা কেমন পেয়েছেন? ডক্টরের ব্যবহার এবং আদার্স যে পরিষেবা হসপিটালে, সেগুলো কেমন পেয়েছেন? না, এমনি ডাক্তারদের, নার্সদের, হসপিটালের পরিষেবা সত্যি খুবই ভালো, খুবই ভালো। কোনো দিক দিয়ে কোনো অসুবিধা পেশেন্টের হবে সেরকম কোনো ব্যাপার নেই। মিনিটে মিনিটে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাচ্ছে, কোনো জিনিসের কোনো প্রবলেম আমরা পাইনি। এটা আমরা ওনাদের খুব নাম করছি না, খুবই ভালো পরিষেবা এখানে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি এর আগে কোথায় কোথায় ডক্টর দেখিয়েছিলেন, যে তারপর আপনি ডিসিশন নিয়েছে যে ব্যাঙ্গালোরে আসলে ভালো? হ্যাঁ, আমরা ধরেন আমাদের ওখানে বর্ধমানে দেখিয়েছি, তারপরে কলকাতায় দেখিয়েছি। সব জায়গায় দেখার পর ফের আমাদের কলকাতাতে বলেছিল যে আমরা ওখানে অপারেশন করিয়ে নিন সরকারি হাসপাতালে, তো ওখানে আমরা করাইনি। এখানে আমরা মানে সেরকম আপনারা ভরসা পাননি? ভরসা পাইনি, সেই জন্য আমরা এখানে এসে ব্যাঙ্গালোরের খবরটা পেয়ে এখানে আমরা কিন্তু এসে গেছি। এখানে আসার পর আমরা নিরাপত্তা খুব ভালো পেয়েছি। আমরা খুব পয়সা যাই লাগুক সেটা মানে। আচ্ছা, এখানে মোটামুটি একটা অ্যাপ্রক্স কত খরচা হয়েছে কাইন্ডলি যদি আমার দর্শকদেরকে বলবেন? ওটাও একটা ম্যাটার করে যে মানে কেউ সার্জারি করতে বা কোনো অপারেশনের জন্য বা ব্যাঙ্গালোর আসতে গেলে টাকাটাও একটা ভীষণ ম্যাটার করে। তো মোটামুটি আপনাদের অ্যাপ্রক্স কত খরচা হয়েছে স্পাইনাল কর্ড সার্জারিতে? দেখেন, ফাইনাল সার্জারিতে আমাদের আসা যাওয়ার সময় খরচ খরচা ওসব আমরা ধরিনি না, শুধু হসপিটালে। হসপিটালের খরচাটা মোটামুটি আমাদের একটা প্যাকেজ ছিল, প্যাকেজ হিসাবে 2,20,000 টাকাতে আমাদের অপারেশনটা কমপ্লিট করে দিয়েছে। তারপরে ধরুন আর যদি কোনো সমস্যা থাকে সেগুলো আলাদা করতে হয়, সেগুলো ধরতে গেলে হবে না। কিন্তু ওই আমাদের যে কোমরের সমস্যাটা ছিল সেই অপারেশনটা করাতে এবং দুটো পাতি, তারপর 4টে ভোল্টু দিয়ে ওটা টাইট দিয়ে ওটা ঠিক করাতে 2,20,000 টাকা আমাদের প্যাকেজ। 2,20,000 টাকা দিয়েছে, যেটা এমআরআইবেল ইমপ্ল্যান্ট দিয়েছে। মানে আপনার পরবর্তীকালে আপনি এমআরআই সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো দর্শকদেরকে বলে রাখি, এখানে কিন্তু দুই রকম ইমপ্ল্যান্ট দিয়ে সার্জারি হয় স্পাইনাল কর্ডে, একটা এমআরআইবেল আর একটা নন এমআরআইবেল। তো নন এমআরআইবেল দিয়ে করলে ওটা কিন্তু কস্ট অনেক কম হবে, কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু এমআরআই মেশিনের ধারে পাশে যেতে পারবেন না বা এমআরআই করতে পারবেন না। কিন্তু এমআরআইবেল ইমপ্ল্যান্ট দিলে সেটা বাইরের, আউট অফ ইন্ডিয়ার ইমপ্ল্যান্ট হয়, তো সেক্ষেত্রে একটু কস্ট বেশি পড়ে। তো মানে এমআরআই পরবর্তীকালে করতে পারবেন কোনো সমস্যা কিছু সম্মুখীন হলে পরে। তো আমি জেনে নেবো, আমি একটু দিদির কাছ থেকে যে ওনার সম্পর্কে কিছু একটা মতামত, মানে দিদির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে ওনার সার্জারি হয়েছে, তো সার্জারি করার আগে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এবং সার্জারি করার পরে উনি কতটা ভালো আছে এবং রিল্যাক্স ফিল করছে সেটা ওনার কাছে জেনে নেবো। প্রথমে জানতে চাইবো যে দিদি আপনার নামটা যদি কাইন্ডলি একটু বলেন। আমার নাম চাঁদনী বেগম। আচ্ছা, আপনার যে এই স্পাইনাল কর্ডের একটা প্রবলেম ছিল, এটা কতদিন ধরে আপনি ভোগ করছিলেন? 1 বছর। প্রায় 1 বছর। তো আপনার মানে পুরোপুরি 1 বছরে। কি কি সমস্যা হচ্ছিল আপনার তখন? প্রথমে হঠাৎ আমার কোমরে একদিন যন্ত্রণা হয়েছিল, দইটালি খুব বাড়াবাড়ি, আমি কান্নাকাটা করছিলাম বাড়িতে। যে বর্ধমানে এক ম্যাডামের কাছে আমি গিয়েছিলাম, উনি হাড়সেরা ডাক্তার, যোগাযোগ পেয়েছিলাম আমাদের পাশের বাড়ির একজনের কাছ থেকে। দোকানে যে প্রথমে আমার যা কিছু বলার বলেছিলাম, ওষুধগুলো আমাকে দিয়েছিলেন, বেল দিয়েছিলেন। বেল ব্যবহার করে আমার কমেনি। ওষুধপালা খেয়ে যন্ত্রণার যতক্ষণ ওষুধ খেতাম ততক্ষণ ভালো থাকতাম। ওষুধ বন্ধ বলেছিল, 1 সপ্তাহ বেশি আপনি যন্ত্রণার ওষুধ খেতে পারবেন না। আমি 2-3 সপ্তাহ তবুও খেয়েছিলাম, তবুও ভালো ছিলাম না। দিয়ে তারপর আমাকে ডাক্তার ম্যাডাম বললেন যে এমআরআই করে আনতে, আর অনেক রিপোর্ট আমাকে লিখে দিলেন। প্রায় আমি 20,000 টাকা রিপোর্ট এমআরআই করে নিয়ে গেলাম।
নিয়ে যাওয়ার পরে আবার আমাকে কম করে না হলেও 10,000 টাকার ওষুধ দিলেন। তো ওগুলো খেয়ে আমার খাচ্ছে ওষুধ, 2 দিন ভালো থাকছে, আবার দেখছি সে যা তাই একই অবস্থা। দিয়ে যখন ওষুধ শেষ হয়ে গেলো আমি আর কোনো ডাক্তার দেখালাম না, আমি মাঝে 3 মাস গ্যাপ দিয়ে দিলাম, কোনো ডাক্তারখানায় গেলামও না, ওষুধ খেলামও না। আমার যে থাক এরকম হচ্ছে, ওষুধ খেয়ে তো আমার কোনো সমস্যার সমাধান হচ্ছে না, ওষুধ খেয়ে শরীর খারাপ করছে, পাওয়ারওয়ালা ওষুধ আমি খেয়ে কী করবো। যে 3 মাস পরে তখন আমার আবার শরীর আরও অসুস্থ হয়ে পড়লো। আপনার দাদা বাড়ি এলো, আমি বললাম আমার শরীর এরকম অসুস্থ হয়ে পড়েছে, কোনো একটা ব্যবস্থা নেন। আমাকে বললো বেশ তাহলে চলো কলকাতায় দেখাবো। কলকাতায় গেলাম, ওখানে এনআরএসে হসপিটালে যোগাযোগ করে টিকিট করে ওখানে দেখালাম নিউরো সার্জারিতে। দেখি প্রথমে এক ডেট দেখালাম, অনেক রিপোর্ট করালেন, ওরাও বাইরে থেকে যা কিছু করার ওনাদের মতো করে নিলেন, দেখলেন, আবার একটা ডেট দিলেন, সেই ডেটেও গেলাম, সেই ডেটেও দেখলেন। আমাকে বললো আপনার এটা সার্জারি করতে হবে, সামনে মঙ্গলবার আপনি আসবেন, আপনাকে খুব তাড়াতাড়ি অপারেশন করে দিতে হবে, নাহলে আপনার কন্ডিশন অন্যদিকে চলে যাবে। হাসপাতালে বদলানো করলাম। দিয়ে ওখানে গেলাম, দিয়ে বাড়ি এলাম, দেখি দিয়ে বাড়ি এসে এবার ওখানে যাব, আবার ভর্তি হতে যাব, অপারেশন হবে। তখনই আপনার দাদা বললো যে না এটা ব্যাঙ্গালোরে যাব, কোমরের হাড়ের একটা ব্যাপার আছে, ওটা তো জয়েন্টের ব্যাপার, এখানেও তো রিস্ক করবো না, থাক বাইরে থেকে অপারেশনটা করে নিয়ে আসি। ওই জন্য আমার এখানে এলাম। এখানে এসে অপারেশন করে আমি এখন ভালো আছি। আমার 1 সপ্তাহ হয়েছে, আজ 8 দিন হলো অপারেশন করা। তা আমার এই পা ঝিনঝিন করতো, এই ঘাড় পিঠ পক্ষ মাথা পুরো যন্ত্রণা করতো, হাত তুলতে পারতাম না, এইগুলো আমার সব পুরোপুরি এখন ঠিক হয়ে গেছে। কাটার জায়গাটা একটু ব্যথা আছে, কাটার জায়গাটা একটু ব্যথা। হ্যাঁ আশা করে ওটাও ঠিক হয়ে যাবে। তবে আমাকে তো 3 মাসের ওষুধ দিয়েছেন ওনারা, আমি কেবল এই 1 সপ্তাহ খেলাম, ছুটি হওয়া আজকে 4 দিন আমার হয়েছে, 4 দিন এই ওষুধ বাইরেকার ওষুধ আমি খাচ্ছি। আচ্ছা, আপনি অপারেশন হওয়ার কতদিন পরে হাঁটতে শুরু করেছিলেন? আমি অপারেশনের পরের দিনেই হাঁটতে শুরু পরের করেছি। দিনে হেঁটেছেন? আচ্ছা, আমার রাত্রে অপারেশন শেষ হয়েছে, আমি সকাল 10টার দিকে হাঁটতে শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনার আর আগে যে প্রবলেমগুলো ছিল এখন আর কি সেরকম কিছু নেই, জাস্ট আপনার অপারেশনের জায়গাটাই একটু ব্যথা রয়েছে, ব্যথা যন্ত্রণা আছে একটু ওই রকম। তো যাই হোক, আমরা দিদির কাছ থেকে শুনে নিলাম ওনার স্পাইনাল কর্ড সার্জারির অভিজ্ঞতার কথাবার্তা। তো অবশ্যই আপনারা চাইলে ভিজিট করতে পারেন দ্য ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরিতে। তো ওনার স্পাইনাল কর্ডের সার্জারিতে কতটা খরচ হয়েছে এবং উনি কী এখানে এসে কতটা মানে এখানে আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনারা কোনো রকম কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, যদি কোনো রকম কোনো একটা ডাউট লেগে থাকে তো সেই হিসাবে আপনারা বলতে পারেন। না আমি এখানে এসে দেখেছি, যেটুকু বুঝতে পেরেছি যথেষ্ট নার্স ডাক্তার প্রচণ্ড ভালো, আমাকে এত মহব্বত করে চেক আপ করেছে, আমার যে সেবা যত্ন করা এই পরিষেবাগুলো যে আমি এত সুন্দর পেয়েছি ওনাদের কাছ থেকে। আর বাচ্চা মেয়েগুলা যে এত ভালো ব্যবহার, ওদের তুলনা নাই, সত্যি ওরা খুব ভালো আর খুবই সেবা যত্ন করেছে। ডাক্তারবাবুরাও খুবই ভালো করে মন দিয়ে আমাকে চেক আপ করেছেন, তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করেছেন, ওনাদের মধ্যে কোনো ত্রুটি নেই, আমরা তো পাইনি। আচ্ছা আচ্ছা, এইটুকু আমার। যাই হোক, যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত যারা দেখলেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরবর্তীকালে আমি একটা অন্য ভিডিও নিয়ে তুলে